একটা ধর্মীয় আমাদের প্রতিষ্ঠান মসজিদের কথা বলে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বিএসএফ এর সাথে এটা নিয়ে আলোচনা করতে যে অ্যাটলিস্ট ধর্মীয় গুরুত্বের কথা চিন্তা করে এটা বর্ধিত করার সুযোগটা যেন আমাদেরকে দেওয়া। ভারতের সীমান্তবর্তী সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকায় দেশ ভাগের আগে ব্রিটিশ শাসনামলে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন গ্রামবাসী। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী অনুযায়ী বাধ্যবাধকতা থাকায় ওই মসজিদের সংস্কার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। কাজ করতে গেলে আপত্তি জানাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী 1975 অনুযায়ী উভয় দেশে শূন্য রেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও উভয় দেশের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্নের ক্ষেত্রে একে অপরের সম্মতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সীমান্ত আইনের এই জটিলতার কারণে গজুকাটা গ্রামের জামে মসজিদ ও সড়ক সংস্কার কাজ আটকে আছে। 200 বছরের পুরাতন মসজিদটির জরাজীর্ণতা ঘোচাতে এবং স্থান বর্ধিত করতে স্থানীয়রা পুনর্নির্মাণ কাজ শুরু করলে বিএসএফ সীমান্ত আইনের নির্দেশনা মেনে বাধা দেয়। এর ফলে দীর্ঘদিন থেকে কাজ বন্ধ রয়েছে। গ্রামের পরিধি বৃদ্ধির সাথে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলন না হওয়ায় মসজিদের আয়তন বৃদ্ধির কাজ শুরু হয়েছিল জানিয়ে স্থানীয়রা দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে মসজিদ পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের দাবি জানান। সামনে আমরা কত বড় একটা মসজিদ ইন্ডিয়ায় বাধা দে বানাইতে দেয় না, এর বাদে সড়কও কাম করা নিয়েও সমস্যা। আমরা এখন তো মেহরবানি করে আমরা উৎসাহ করি বান্ধিয়া দেখা। আমার তো প্রায় 70 বছর বয়স, আমরা বড় বিপদও আছি রে বাবা, বুঝছেন? 100-200 পরিবার হইবে। আমরা মেহরবানি করি আমরা রাস্তা কাম করাই খালি ওদিকে পানি দেওয়ার কারণে দীর্ঘদিন থেকে আমরা করি। আর আপনার মনোরকা আমরা খুব কষ্ট, বছরে আমরা কষ্ট করা লাগে। প্রতি বছর আমরা মনোরকা আমরা একটা ডালাই হয় না, কোনো একটা রাস্তার কোনো উৎসাহ হয় না। আমরা মনোরকা বছরে প্রতি বছর মসজিদের পাউন্ড টাকা কোয়ানি লাগে, আমরা নিজের ব্যক্তিগত থেকে টাকা কোয়ানি লাগে। গেছে বছর আপনার 15-20 হাজার টাকা কয়েছি, এই বছর আমরা মনোরকা 7-8 হাজার টাকা এ পর্যন্ত লাগিয়ে আর 8-10 হাজার টাকা। এর বাদেও আরো লাগবো। আপনারা নিশ্চয়কে দেখিয়া দেখা আমরা মসজিদ সামনে আমরা 2-3টা মসজিদ আমরা বড় বিপদী আছি। কাজগুলো বাধার সম্মুখীন মনোরকা ইন্ডিয়ায় বাধা দিলায় আমরা মনোরকা খামাজ করতে পারি না, ডালাই করতে পারি না, ডালাই পুড়িয়া যায় কি আমরা কোনো করতে পারি না। আমরা বড় বিপদী আছি ভাই। আমরা এই পুরা ফার আমরা বিপদী, পুরা গাঁও বিপদী। পানিটা ছুটে কোনো পানিটা যায় না, পানি বন্দি আমরা। একবার তো খাম হয়েছিল বন্ধ হইল, খামও ওনার তারা বন্ধ করি ইন্ডিয়ালে তারা বন্ধ করি করে দিয়া গেছে, বন্ধ করিয়া দিয়া গেছে। আমরা কাম করতাম 3 ফুট উঁচু হয়ে গেলে আমরা মনোরকা নদী থেকে আমরা সেভ হইতাম পারি। সীমান্ত আইন অনুসারে সীমান্তের 20 গজের মধ্যে হওয়ায় ওই মসজিদ এবং সড়কের কাজের ক্ষেত্রে বাধা রয়েছে জানিয়ে বিজিবি 52 ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, ধর্মীয় উপাসনালয়ের বিষয়টি বিবেচনা করে বিএসএফ এর দায়িত্বশীলদের কাছে সহযোগিতা চাওয়া হবে। মসজিদটা আমাদের সীমানা পিলার থেকে অত্যন্ত কাছে, মাত্র সম্ভবত 15 থেকে 20 গজের মধ্যে মসজিদটা পড়ে গেছে। এখন আমাদের নিয়ম বা হচ্ছে আইন অনুযায়ী সীমানা পিলার থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা থাকার কথা না। তা আমরা সেই জন্য বিএসএফ এর সাথে এটা নিয়মিতভাবে যোগাযোগ আছে, আমরাও যোগাযোগ করছি। বিএসএফ এর পক্ষ থেকে একটা জিনিস অন্তত আমাদের কাছ থেকে পাওয়া গেছে, সেটা হলো যেটা পুরাতন স্থাপনা, যেগুলো অলরেডি বছরের পর বছর আমাদের এখানে আগে থেকেই ছিল, এই স্থাপনাগুলা এখন অব্যবহার করা বা নষ্ট করার ব্যাপারে বিএসএফ কোনো কিছু, আমরা এগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু বিএসএফ এর থেকে আমাদের যেটা আপত্তি জানানো হয়েছে সেটা হচ্ছে যে এই স্থাপনাগুলো যেন বর্ধিত করা না হয়, এই স্থাপনাগুলা বাড়ানোর মাধ্যমে যেন নতুন করে যেন এই স্থাপনাগুলো কোনো রকম কোনো বর্ধিত হয়। তো তারপরেও যেহেতু এটা একটা ধর্মীয় আমাদের প্রতিষ্ঠান মসজিদের কথা বলে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বিএসএফ এর সাথে এটা নিয়ে আলোচনা করতে যে অ্যাটলিস্ট ধর্মীয় গুরুত্বের কথা চিন্তা করে এটা বর্ধিত করার সুযোগটা যেন আমাদেরকে দেওয়া হয়। গ্রামের ওই রাস্তার ব্যাপারে ওইটা আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করব, বিএসএফ এর সাথে যোগাযোগ করে এটা তাদের কাছ থেকে একটা অনুমতি নিয়ে, কারণ প্রতি বছরই বৃষ্টি হবে, পানিতে একটা গ্রাম 2টা গ্রাম পানিতে ভেসে যাবে, এটা প্রতি বছর এটাকে হতে দেওয়া যায় না। তো আমরা চেষ্টা করব, যদিও এটা ওই গ্রামটা পুরোটাই হচ্ছে 150 গজের ভিতরে,
তো সেই জন্য আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করবো এটাকে বাঁধের বা হচ্ছে রাস্তার কিভাবে উন্নতি করা যায়। শুধু গজুকাটা নয়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন 52 বিজিবির আওতাধীন ফুলতলা নওয়াগ্রাম সীমান্ত এলাকার ভূমি নিয়ে আইনি জটিলতা রয়েছে। জনকল্যাণের জন্য এসব সমস্যা সমাধানে দুই দেশের সীমান্ত বাহিনীর আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান দায়িত্বশীলরা। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।